হাতে মেখে দুর্দান্ত স্বাদে মাত্র 5 মিনিটে টমেটো দিয়ে গুঁড়ো মাছের এই রেসিপিটা একবার বানিয়ে নিন। তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন। এটা খেতে দুর্দান্ত একটা টেস্ট হয়। যাই হোক, শুরুতে এখানে আমি কিছুটা গুঁড়া মাছ নিয়েছি। এখানে মিশালি মাছ রয়েছে, চিংড়ি মাছ, তারপরে মলা মাছ, ঢেলা মাছ, তারপরে আরও ছোট ছোট মাছ রয়েছে আর কি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি শুরুতে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। চাইলে পরিমাণ কমিয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বেশি খাবো, এজন্য একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। অর্থাৎ কিছু কিছু রান্না কিন্তু মেখে নেওয়ার সাথেও টেস্টটা চলে আসে, আর মাখানোর সময় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করতে হবে। মাছগুলো আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। শুরুতে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর লবণ দিয়ে মথে নিয়ে পরিষ্কার করেছি। তারপর আবার লেবু পানিতে আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে ওই পানির মাঝে এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও না এভাবে রাখবেন। যে কোনো গুঁড়া মাছ যদি ফ্রিজে দীর্ঘদিন থাকে অথবা কেনার পরও এভাবে লেবু পানি দিয়ে 15-20 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে সেই মাছটা রান্না করে দেখবেন, একটুও গন্ধ লাগবে না, আর খেতে না দুর্দান্ত টেস্ট। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু মেখে নিয়েছি মাছটাকে পুরোপুরিভাবে, অর্থাৎ পেঁয়াজ মরিচের সাথে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। প্যানের মাঝে মাছগুলোকে অ্যাড করে দিলাম। এখন আমি বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। যেহেতু টমেটো অ্যাড করব, খুব বেশি পানি অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই, টমেটো থেকেও পানি উঠে আসে। তো এখন আমি এখানে বড় সাইজের 2টো টমেটো দিয়ে দিচ্ছি। এভাবে টমেটো দিয়ে মাছ রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন। আর আমি মাছটাকে ঠিক যেভাবে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই সেভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু পুরোপুরি টেস্টটা পেয়ে যাবেন। মাছের যে একটা বাজে গন্ধ একটুও থাকবে না, আর দারুণ একটা ফ্লেভার চলে আসবে লেবু পানিতে মাছ ভিজিয়ে রাখলে। সো যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। সো যাই হোক, এই চচ্চড়িটা কিন্তু ঠিক এভাবেও নামিয়ে নিতে পারবেন, বা আরও একটু ঝোলটা কমিয়ে একদম তেল তেল ভাব চলে আসলে তখনও নামিয়ে নিতে পারবেন। এটা আপনাদের একান্তই ইচ্ছা। তাতে এভাবেও ভালো লাগবে, আবার যেভাবে বললাম ওইভাবেও ভালো লাগবে। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে ভাজা জিরের গুঁড়োটাও অ্যাড করা যাবে। ধনিয়া কুচি দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। রমজান মাসে দেখা যায় কি সব সময় কিন্তু সব তরকারি ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম করে একটু ছোটো মাছের চচ্চড়ি হলে কিন্তু ভাতটা খেয়ে নেওয়া যায়। তারপরেও যদি একটু ঝাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? কথা বলতে বলতে তরকারিটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। এখন আমি এটাকে সার্ভ করে দেখে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা মেখে যদি একবার খান না, অনেক তৃপ্তি পেয়ে যাবেন। আর আমার বিশ্বাস পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।